এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আইসিজের নির্দেশ অমান্য রাফায় হামলা চালালো ইসরায়েল। এবারে জানাবো মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়িয়ে আরো শক্তিশালী ইরান, চিরশত্রু বাহরাইনকে কাছে টেনে নিয়ে নেতানিয়াহুকে নিরাপত্তার শঙ্কায় ফেলতে চায় ইরান। আরো জানাবো আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া। এদিকে গাজায় যুদ্ধের প্রভাবে অর্থনীতির জাতাকলে ইসরায়েল। বিশ্লেষকদের মতামত, এভাবে চলতে থাকলে দেউলিয়ার পথে যেতে হবে বেনিয়ামিন নেতানিয়াহুকে। এবং সবশেষে ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। আইসিজের নির্দেশ অমান্য রাফায় হামলা চালালো ইসরায়েল। গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত। এ নির্দেশ অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি জানায়, আইসিজের রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাভোরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমান। কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে বলেন, তুমুল বোমা হামলার কারণে উদ্ধার কর্মীরা অভিযান স্থলে পৌঁছাতে পারছে না। দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের নির্দেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের 15 বিচারকের একটি প্যানেল। একই সঙ্গে রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। তবে আইসিজের এ রায় ইসরায়েল প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল বলছে, তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার আছে তাদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের, কি করবে ইসরায়েল? মধ্যপ্রাচ্যে আরো একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভাসছে, তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো। মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান, আর এর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট পুতিন। অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওই দেশ। 2016 সালে রিয়াদে শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমুরকে মৃত্যুর দণ্ড দেয় সৌদি আরব। এরপর একই বছর তেহরানে এবং মাশহাদে সৌদি দূতাবাস ও কনসুলেটে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয়। এরই জের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহরাইন। দীর্ঘ 8 বছর পর এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন। সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহরাইনের বাদশাহ হামাদ। বাহরাইনের বাদশাহ হামাদ বলেন, ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন বাদশাহ হামাদ। এরপরই এমন মন্তব্য করেন তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে দেরি করার কোনো কারণ নেই। আমরা দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছি। চলতি মাসে বাহরাইনে আরব লীগের 33তম সামিট অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দুই রাষ্ট্র সমাধানের আলোচনা পুনরুজ্জীবিত করতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে মানামার প্রতি আবেদন জানায় আরব লীগের সদস্য রাষ্ট্ররা। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বাদশাহ হামাদ বলেন, এই সামান্য সমাধানে আমরা সবার আগে রাশিয়ার সহায়তা চাই। গেল বছরের মার্চ চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান তাদের ভেঙে যাওয়া সম্পর্ক পুনরায় জোড়া লাগায়। মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরুর পর এটিকে স্বাগত জানায় বাহরাইন। ওই সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, এ ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে, আর আলোচনা ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথও তৈরি করবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গেল কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে। ইসরায়েলের সঙ্গে যেমন আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের পথ খুলেছে, তেমনি সংঘাতও বেড়েছে এই অঞ্চলে। এমত অবস্থায় কয়েক বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন। তবে নিজেদের চিরশত্রু ইরান যদি এবার বাহরাইনকে পাশে পায়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহু যে নিরাপত্তাহীনতায় ভুগবেন তা আর বলার অপেক্ষা রাখে না। আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্বে ইরান ও রাশিয়া। একদল বিশেষজ্ঞদের মতে, ইরান ও রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। তারা মনে করেন যে আমেরিকার তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ও ইরান একে অপরের আরো কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকার বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ। এই প্রেক্ষাপটে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ
উল্লেখ করে এক প্রতিবেদনে জানিয়েছে যে মস্কো এবং তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটনে তাদের উভয়ের জন্য একটি সাধারণ শত্রু রয়েছে। এই প্রতিবেদনে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশনের ইরানের ড্রোনের শক্তি স্বীকার করে ইউক্রেনের যুদ্ধে ইরানি ড্রোনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইরানের ড্রোন আমেরিকান বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম, তাই রাশিয়া ইউক্রেনে আমেরিকার সিস্টেমের বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। এই ফাউন্ডেশনে ইউক্রেন যুদ্ধের কারণ নিয়ে আলোচনা করে যোগ করেছে যে রাশিয়ার কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন যে তেহরান ও মস্কোর মধ্যে প্রযুক্তি, তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় এবং এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে রুশ বাহিনী ইউক্রেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে। ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশের জন্যই লাভবান হয়েছে। এই প্রতিবেদনের শেষে কার্নেগি পশ্চিম এশিয়া অঞ্চলে জোর করে স্থাপন করা মার্কিন ঘাঁটিতে প্রতিরোধকামী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন। এসব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সাথে যুক্ত করে উল্লেখ করেছেন যে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে। আমেরিকার একতরফাবাদ মোকাবেলা সহ অনেক ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে, তাই তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে। গাজায় যুদ্ধের প্রভাবে অর্থনীতির জাতাকলায় ইসরায়েল। গাজায় হামলার জেরে আক্রান্ত ইসরায়েলের অর্থনীতি 2023 সালের শেষ প্রান্তিকে ইসরায়েলের অর্থনীতি সংকুচিত হয়েছে 19.4%, যা প্রত্যাশার চেয়ে দ্বিগুণ। দেশটিতে অনেক কারখানার উৎপাদন ও ব্যবসা বন্ধ হয়ে গেছে, নতুন বিনিয়োগও পাওয়া যাচ্ছে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের সরাসরি প্রভাব ফেলেছে ইসরায়েলের অর্থনীতিতে, নানামুখী সংকটের জাতাকলে পড়েছে দেশটি। গাজায় যুদ্ধ পরিচালনার ফলেই দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এতে ক্ষুব্ধ হয়ে উঠছে দেশটির নাগরিকরাও। ইসরায়েলের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত বছরের শেষ 3 মাসে মোট দেশীয় উৎপাদন বার্ষিক হিসেবে হ্রাস পেয়েছে 19.4%। এছাড়া ইসরায়েলের সাধারণ জনগণের ব্যক্তিগত খরচ কমেছে 26.9%। গাজা যুদ্ধে অধিক ব্যয়ের ফলাফল নেতিবাচক প্রভাব ফেলেছে দেশটির নিম্ন আয়ের মানুষের উপর। তারা তাদের জীবন যাপনের ব্যয় কমাতে বাধ্য হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি সরকার প্রায় 3,60,000 সংরক্ষিত সেনাকে বেতন দিয়ে যাচ্ছে, তাদের গাজায় মোতায়েন করা হয়েছে। গত বছরের নভেম্বরে ব্যাংক অফ ইসরায়েল দেশটির অর্থনীতির উপর যুদ্ধের প্রভাব নিয়ে একটি মোটা দাগের হিসাব দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল যুদ্ধের কারণে অর্থনীতির উপর প্রভাবের আর্থিক মূল্য হবে $5,300 কোটি। এদিকে 2023-24 সালের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 2% নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আগে ছিল 2.3% ও 2.8%। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে 2024 সালের মাঝের প্রান্তিকে যুদ্ধের সবচেয়ে তীব্র পর্যায় শেষ হলে চলতি বছরে ইসরায়েলের ব্যয় দাঁড়াতে পারে $1,380 কোটি। ইসরায়েলি জিডিপির 14% আসে নির্মাণ খাত থেকে। যুদ্ধ শুরুর পর এই খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অক্টোবর থেকে ইসরায়েল জুড়ে নির্মাণ কাজ বন্ধ। দেশটির নির্মাণ খাতের 65 থেকে 70% শ্রমিকই ফিলিস্তিনি। ইসরায়েল তাদের কাজের অনুমতি দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। ইসরায়েলি বন্দরে হামলা চালালো ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের এইলাদ বন্দরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট। শুক্রবার 24 মে সন্ধ্যায় এ হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়েদান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবৃতিতে তারা বলেছে ইহুদিবাদী ইসরায়েলি গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনি প্রতিরোধী যোদ্ধাদের সমর্থনে ইরাকি যোদ্ধারা এ হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিবৃতিতে। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও